গল্পের শুরুতে আমরা দেখি একটি গ্যাং লিডার তার ছেলেকে পাহাড়ের নিচে ফেলে দিচ্ছে। এই মেয়েটি ছোটবেলা থেকে বডিগার্ডের মাঝখানে মানুষ হয়েছে। গল্পের নায়ক 25 কেজি লোহার জুতো পরে থাকে। এই গ্যাং লিডার কেন তার ছেলেকে পাহাড়ের নিচে ফেলে দিচ্ছে, আর গল্পের নায়ক 8 বছর ধরে কেন 25 কেজি লোহার জুতো পরে আছে, এগুলি সবই আমরা গল্পের মধ্যে জানবো। আমি আজ ডিসকাস করছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত চাইনিজ অ্যাকশন মুভি আয়রন প্রোটেক্টর। কাহিনীর শুরুতে আমরা গল্পের নায়ক উলিনকে দেখতে পাই, যে আজ প্রথমবার শহরে এসেছে। সে কারাটে প্র্যাকটিস করছিল। তার কাছে একটি ছোট্ট বাচ্চা গিয়ে ভ্যাংচাতে থাকে। বাচ্চাটি নানা রকম অঙ্গভঙ্গি দেখাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে একদল গ্যাংস্টার ছুটে আসে এবং বাচ্চাটির হাতে থাকা আইসক্রিম ফেলে দেয়। এই সব কিছু দেখে উলিনের বেশ রাগ হয়, তাই সে তাদেরকে ফলো করে। আসলে ওই গুন্ডাগুলো ওই ব্যক্তিকে মারার জন্য এসেছিল। উলিন সেখানে গিয়ে আইসক্রিমের টাকা চায়। টাকা দেওয়া তো দূরের কথা, হঠাৎ করে একজন উলিনের ওপর হামলা করে। উলিন ছিল একজন কারাটে এক্সপার্ট। সে তার দক্ষতায় একটার পর একটা পাওয়ারফুল অ্যাটাক করে। আর এখানে আমরা দেখি উলিনের সেই মহান কুম্ফু স্টাইল। কিছুক্ষণের মধ্যে সে সমস্ত শত্রুদের কুপঘাত করে। তারপর তাদের দেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। উলিন যে ব্যক্তিকে বাঁচিয়েছে তার নাম চাইসান। সে উলিনকে টাকা দিলে উলিন তা না নিয়েই চলে যায়। ওই ঘটনার পর উলিন পুনরায় সেই বাচ্চাটির কাছে যায় এবং তাকে একটা আইসক্রিম কিনে দেয়। ঠিক তখনই কয়েকটা গাড়ি এসে তাদেরকে ঘিরে ধরে, কিন্তু তারা মারপিট করে না, বরং ওই গ্যাংস্টারদের লিডার জ্যাংলি উলিনকে জড়িয়ে ধরে। আর এখানে আমরা জানতে পারি এরা দুজন অনেক পুরনো বন্ধু। জ্যাংলিও একজন কুম্ফু মাস্টার এবং সেই সঙ্গে বডিগার্ড কোম্পানির ম্যানেজার। জ্যাংলি ও উলিনের বন্ধুত্ব অনেক ছোট থেকেই শুরু হয়েছিল। তারা একই মাস্টারের কাছে কুম্ফু শিখেছে। একদা আয়রন বুট চুরি করার অপরাধে তাদের মাস্টার জ্যাংলিকে বের করে দেয়। আর তখন থেকেই জ্যাংলি শহরে এসে থাকা শুরু করে এবং অনেক টাকা ইনকাম করে। ধনী হওয়ার সাথে সাথে সে তার গুরুর দেওয়া শিক্ষা ভুলে যায়। তারা রাতে ডিনার করতে করতে পুরনো দিনের কথা আলোচনা করছিল। তখন উলিন বলে মাস্টার আর বেঁচে নেই। এটা শুনে জিয়াংলি মাস্টারের অস্থি নিয়ে কাঁদতে শুরু করে। পরের দিন তারা দুজনে জিয়াংলির কোম্পানিতে যায়। সিকিউরিটি চেক করার সময় তারা উলিনকে তার লোহার বুটটা খুলতে বলে, কিন্তু জিয়াংলির পরামর্শে তারা উলিনকে বুট পরেই ঢুকতে দেয়। এখন সেই বিজনেসম্যান যার নাম চাইসান, সে এখানে আসে একজন বডিগার্ড হায়ার করার জন্য। জ্যাংলি তার কাছে থাকা সব থেকে শক্তিশালী বডিগার্ডদের দেখায়, কিন্তু চাইসানের উলিনকে পছন্দ হয়। উলিনও রাজি হয়ে যায়, কারণ তার প্রধান লক্ষ্য ছিল মানুষকে রক্ষা করা। গাড়িতে আসার সময় চাইসান বলে, তুমি আমাকে সেদিন রক্ষা করেছিলে বলে আমি তোমাকে বডিগার্ড হিসেবে রাখিনি। তোমার এমন ভালো মনোভাবের জন্য আমি তোমাকে বডিগার্ড রেখেছি। এরপর তারা একটি পার্টিতে যায়, যেখানে চাইসানের মেয়ে ড্রিঙ্ক করছিল, যার নাম ফিফি। সেখানে দুজন ফিফিকে র্যাগিং করছিল। উলিন তাদের অবস্থা খারাপ করে ফিফিকে বাড়ি নিয়ে আসে। আসলে চাইসান তার মেয়ে ফিফির জন্য উলিনকে বডিগার্ড হিসেবে রেখেছে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাঁচের মধ্যে উলিনকে দেখে ফিফি অবাক হয়ে যায়। সে উলিনকে বন্দুক দেখায়, টাকার লোভ দেখায় যাতে সে ছেড়ে চলে যায়, কিন্তু উলিন কিছুতেই রাজি হয় না। সব জায়গায় উলিন ফিফির সাথে চিপকে থাকে। তারপর তারা মলে যায়, যেখানে কিছু বদমাশ একটি মেয়েকে র্যাগিং করছিল। ফিফি এগিয়ে গিয়ে তাদের লিডারকে চড় মারে এবং বলে পিছনের লোকটি তাকে মারতে বলেছে। কিন্তু উলিন বলে সে মেয়েটাকে চেনে না, যে কারণে তারা মেয়েটিকে ধাওয়া করে। কিন্তু উলিন কোনো সাহায্য করে না, কারণ সে ফিফিকে শিক্ষা দিতে চেয়েছিল। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর উলিন অবশেষে ফিফিকে হেল্প করে। এখন রাত হলে উলিন স্বপ্নে তার বাবাকে দেখতে পায়, যেখানে তার বাবা তাকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। উলিনের কাছে এটা স্বপ্ন হলেও এটা তার সাথে বাস্তবে ঘটেছে। কিন্তু উলিন জানে না এর পেছনে আসল কারণটা কি। তার বাবার বলা একটা কথা তার আজও মনে আছে, সফলতা বলিদান চায়। এরপর আমরা মিস্টার ফু নামের এক গ্যাংস্টারকে দেখতে পাই। মিস্টার ফু একসময় চাইসানের বন্ধু ছিল, কিন্তু চাইসানের কাছে মিস্টার ফুর সমস্ত কালোবাজারের ইনফরমেশন থাকায় সে চাইসানকে মারতে চায়। এখন পরের দিন উলিন ফিফিকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে উলিন চারিদিকে লক্ষ্য নজর রাখছিল। ঠিক তখনই হঠাৎ করে উলিন ওয়েটারকে আঘাত করে এবং জানায় যে সে ফিফির ক্ষতি করতে এসেছে। কিন্তু একথা ফিফি বিশ্বাস করে না। সে রাগ করে টয়লেটে চলে যায়, কিন্তু উলিন তাকে এমনটা করতে দেয় না। সে কাঁধে করে তাকে রেস্টুরেন্টের বাইরে নিয়ে আসে। রেস্টুরেন্টের বাইরে তারা ঝামেলা করে। এমন সময় কয়েকজন এগিয়ে আসে। তারা ভাবে উলিন ফিফিকে বিরক্ত করছে, আর এই সুযোগে ফিফি এখান থেকে পালিয়ে যায়। কিছুটা যেতেই ওই ওয়েটার ও কয়েকজন গুন্ডা ফিফিকে কিডন্যাপ করে। উলিনের সন্দেহ একেবারে সঠিক ছিল। উলিন সময় ওয়েস্ট না করে গাড়িকে ফলো করে এবং ব্রিজের উপর থেকে লাফ দিয়ে গাড়ির ছাদে পৌঁছায়, কিন্তু ব্যালেন্স না রাখতে পেরে নিচে পড়ে যায়। দ্বিতীয়বার গাড়ির সামনে থেকে গিয়ে কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ফিফিকে বাঁচায়।
ঘরে এসে ফিফি বলে, তুমি কি করে জানলে ওইটার আমাকে কিডন্যাপ করতে এসেছিল? উলিন বলে, মানুষ মুখে মিথ্যা বলতে পারে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে নয়। ফিফি বলে, ছোট থেকে আমি বডিগার্ডের মাঝখানে মানুষ হয়েছি। আমি ইচ্ছা খুশি কিছুই করতে পারতাম না, তাই বডিগার্ডদের আমার ঘৃণা করে। কিন্তু তুমি সবার থেকে আলাদা, তোমাকে আমার ভালো লাগে। রাতে ঘুমানোর সময় ফিফি তার মার ফটো দেখে কান্না করে। অন্যদিকে মিস্টার ফু তার একজন চেলাকে জিয়াংলির কাছে পাঠায় চাইসেনের অবস্থা খারাপ করার জন্য। প্রথমে জিয়াংলি মানতে রাজি হয় না, কারণ সে তার বন্ধুকে বডিগার্ড হিসেবে পাঠিয়েছে তার কাছে। কিন্তু শেষ পর্যন্ত মানতে রাজি হয়, কারণ মিস্টার ফু তাকে রাস্তা থেকে তুলে এনে এত বড় কোম্পানির ম্যানেজার করেছে। আর একদিকে উলিন কুম্ফু প্র্যাকটিস করতে করতে তার গুরুর কথা ভাবছিল। এমন সময় তার মনে পড়ে ফিফিকে কিডন্যাপ করা লোকটার হাতে যে আংটিটা ছিল, জিয়াংলির সাথে সাক্ষাৎকালীন পাশে থাকা লোকটির হাতেও ঠিক একই রকম আংটি দেখেছে। তাই সে তার বন্ধু জিয়াংলিকে সন্দেহ করে। জিয়াংলি তাকে তাদের বডিগার্ড থাকতে না বলে। উলিন তার কথা অমান্য করে বলে, বন্ধু তুমি কি ভুলে গেছো গুরু আমাদের কি শিক্ষা দিয়েছে? রক্ষক সবকিছু তার মালিকের কাছে সমর্পণ করে। কিন্তু জিয়াংলি বলে, এর পেছনে অনেক বড় মানুষের হাত রয়েছে। দুজনের মধ্যে তর্কাতর্কি হয়, শেষ পর্যন্ত যুদ্ধ হয়। অনেক সময় যুদ্ধ চলার পর উলিনের এক জোরালো পায়ের আঘাতে জিয়াংলি সর্বশান্ত হয়। শেষ পর্যন্ত জিয়াংলি এই বলে চলে যায় যে তারা আর কেউই ভাই ভাই নয়। এরপর আমরা দেখি উলিনের অনেক মন খারাপ, কারণ তার এতদিনের বন্ধুত্ব শেষ হয়ে যায়। ফিফি মন খারাপের কারণ জানতে চাইলে উলিন সব কিছু খুলে বলে তাকে। তার সাথে সে জানায়, তুমি অনেক বিপদে রয়েছো, অনেক শক্তিশালী গ্যাংস্টার তোমাকে মারতে চায়, কিন্তু এর পিছনে আসল কারণটা কি সেটা উলিন জানে না। তারপর তারা দুজনে একটি সমুদ্র সৈকতে ঘুরতে যায়, যেখানে তারা অনেক আনন্দের মুহূর্ত কাটাচ্ছিল এবং সেই সঙ্গে উলিন ফিফিকে কিছু ক্যারাটের মুভ শেখাচ্ছিল। ফিফি উলিনকে তার বুটের সম্পর্কে জিজ্ঞেস করলে উলিন বলে, একটা বুটের ওজন 25 কেজি, যা সে 8 বছর ধরে পরে রয়েছে এবং তাকে এটা 10 বছর পরতে হবে। এই বুট তাকে তার গুরু দিয়েছে। একদা উলিনকে পড়ে থাকতে দেখে ফিফি ভয় পেয়ে যায়। সে গিয়ে তার বুকের বাম দিকে হৃদস্পন্দন চেক করে, কিন্তু কিছু শুনতে পায় না। উলিন হাসতে হাসতে উঠে পড়ে এবং বলে, আমার হৃৎপিণ্ড বুকের ডান দিকে রয়েছে। তারপর তারা সেখানে আরও কিছু রোমাঞ্চকর মুহূর্ত কাটায়। অন্যদিকে জিয়াংলিকে দেখানো হয়, যে কিনা উলিন ও ফিফির ঠিকানা খুঁজে পেয়ে যায়। কিন্তু জিয়াংলি ভালোভাবে জানে তার দলে যারা আছে তারা কেউই উলিনের সাথে লড়াই করার জন্য পারফেক্ট নয়। তাই সে তার লোকেদেরকে লোহার শিকল ব্যবহার করতে বলে। রাত হলে জিয়াংলি তার লোকেদেরকে নিয়ে ফিফির ঠিকানায় পৌঁছায়, কিন্তু উলিন আগেই বুঝতে পারে এবং পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। কিন্তু তখনই জিয়াংলির এক গ্যাং মেম্বার উলিনের সামনে চলে আসে, যে কারণে তাকে থামতে হয়। প্রত্যেকবারের মতো এবারেও উলিন সকলকে আহত করে, কিন্তু ততক্ষণে গ্যাং মেম্বাররা ফিফিকে নিয়ে একটি গোডাউনে চলে যায়। উলিন তাদেরকে অনুসরণ করে পিছনে পিছনে আসে এবং গোডাউনে প্রবেশ করে। হঠাৎ উলিনের পা একটি লোহার শিকলে আটকে যায়, অর্থাৎ জিয়াংলির পরিকল্পনা সফল হয়। এই সুযোগে গ্যাং মেম্বাররা উলিনের সাথে ফাইট করা শুরু করে। উলিন হার মানে না, তাদের সাথে জবরদস্ত ফাইট করে। একটি মোটা লোক উলিনকে তুলে ছুঁড়ে দেয়। এরপর তারা উলিনের পা দুটো উপরে তুলে বুকে জোরে জোরে আঘাত করে, কিন্তু উলিন তাতেও থামে না। সে প্রত্যেককে একে একে হারিয়ে দেয়। তারপর সে যখন ফিফিকে দড়িতে ঝোলানো অবস্থায় দেখে, তখন ইমোশনাল হয়ে যায়। আর এই সুযোগে মোটা লোকটা উলিনকে গাড়ির ওপর ছুঁড়ে দেয় এবং সেই গাড়িকে নিয়ে দেওয়ালের সাথে ধাক্কা মারে, যার ফলে উলিন হার মেনে নেয়। এক গ্যাং মেম্বার তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে, আর এই সব কিছু জিয়াংলি দেখছিল। সে দেখে কিভাবে তার প্রিয় বন্ধু মৃত্যুর সাথে লড়াই করছে। জিয়াংলি ভাবে একসময় উলিন তাকে কত ভালোবাসতো, ট্রেনিংয়ের সময় তাকে লুকিয়ে লুকিয়ে খাওয়ার খাওয়াতো। এসব কথা ভুলে গিয়ে সে তার বুকে আঘাত করে এবং কবরে ফেলে দেয়। তারপর উলিনকে মাটি চাপা করে চলে আসে। ওই রাতে অনেক বৃষ্টি হয়, যার ফলে মাটি অনেক বেশি আলগা হয়ে যায়। আর ঠিক তখনই হঠাৎ করে উলিন সেই কবর থেকে বেরিয়ে আসে। আসলে তার গুরু তাকে শ্বাসবায়ু আটকে রাখার টেকনিক শিখিয়ে দিয়েছিল, যার কারণে সে বেঁচে যায়। উলিন ওই অবস্থাতে তার বাড়িতে ফেরে এবং তার পায়ে লোহার বুটটা খুলে ফেলে। এখন তার পা অনেক বেশি শক্তিশালী, কারণ সে তার পায়ে থাকা 25 কেজি লোহার বুটটা খুলে ফেলেছে। পরের দিন উলিন গ্যাংস্টাররা আড্ডাতে পৌঁছায়। সেখানে তার সামনে অনেক গ্যাং মেম্বাররা ছুটে আসে, কিন্তু উলিন আর আগের উলিন নেই। সে পুরো 8 বছর ধরে লোহার বুটটা পরেছিল। এখন তার পায়ে অনেক শক্তি তৈরি হয়েছে। এই কারণে উলিন এখন প্রত্যেককে শুধুমাত্র পা দিয়ে আঘাত করে সবাইয়ের অবস্থা খারাপ করে দেয়। তারা নিচে শুয়ে থাকে। উলিন সামনে এগিয়ে যায় এবং একটি রুমে প্রবেশ করে, যেখানে কুম্ফু জানা 3 জন গ্যাং মেম্বার উলিনের জন্য অপেক্ষা করছিল। প্রথমে মেয়েটি ছুরি নিয়ে হামলা করে উলিনের ওপর। তাকে মারার পর মোটু লোকটা আসে।
মোটু লোকটা দুটো পা ভাঙার পর তাকেও মেরে ফেলে, আর একটি লোক টাঙিয়ে নিয়ে আসে, যার সাথে কিছুক্ষণ মারামারি হওয়ার পর তাকেও কুপকাত করে দেয়। এরপর উলিন কনফিডেন্টের সাথে মেন রুমে প্রবেশ করে, যেখানে মিস্টার ফু, জিয়াংলি সহ ফিফি ও তার বাবা বন্দি অবস্থায় ছিল। মিস্টার ফু উলিনকে বলে, তুমি এত দূরে চলে এসেছো, তোমার কি মৃত্যুর কোনো ভয় নেই? তখন উলিন তার বাবার বলা কথাটা মিস্টার ফুকে বলে সফলতা বলিদান চায়। এই কথাটা শুনে মিস্টার ফু চমকে যায়, কারণ সে মৃত্যুর আগে তার ছেলেকে এই কথাটা বলেছিল এবং পাহাড় নিচে ফেলে দিয়েছিল। সে বুঝতে পারে এটা আর কেউ নয়, তার নিজের ছেলে। মিস্টার ফু বিশ্বাস করে না, কারণ আজ থেকে 15 বছর আগে যে ছেলেকে সে মেরে ফেলেছিল সে কিভাবে বেঁচে ফিরে আসতে পারে। সে মিস্টার ফুকে বিশ্বাস করানোর জন্য তার হাতের ট্যাটুটা দেখায়। এখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একসময় চাইসান ও মিস্টার ফু বিজনেস পার্টনার ছিল। তারা সবসময় একসাথে বিজনেস করত, কিন্তু একদিন মিস্টার ফু চাইসানের স্ত্রীকে মেরে ফেলে, কারণ সে ছিল পুলিশ অফিসার। আর এই ঘটনার পর চাইসান স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে মিস্টার ফুর করা সমস্ত অপরাধ কালোবাজারি পুলিশের কাছে বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সাথে দেখানো হয় মিস্টার ফুর একমাত্র সন্তান উলিন নেকড়ের কাছে দাঁড়িয়েছিল, কিন্তু নেকড়েটা তাকে কিছু করে না, বরং তার সন্তানই নেকড়ে বাঘটিকে তাড়িয়ে দেয়। এটা দেখে মিস্টার ফু বেশ অবাক হয়। মিস্টার ফু তার ছেলের এমন আচরণ দেখে তাকে জ্যোতিষের কাছে নিয়ে যায়। ওই ব্যক্তি বলেন তার ছেলের মধ্যে এক অস্বাভাবিক শক্তি রয়েছে, যা মিস্টার ফুর সব কিছু ধ্বংস করে দেবে। মিস্টার ফু এই কথাটা বেশ সিরিয়াসলি নেয় এবং সে ভাবতে থাকে তার ক্ষতি তার ছেলেই করবে। তাই সে তার ছেলেকে একটি পাহাড়ের উপর নিয়ে যায় এবং উপর থেকে নিচে ফেলে দেয়, এই বলতে বলতে যে সফলতা বলিদান চায়। এক কুংফু মাস্টার উলিনকে জঙ্গল থেকে উদ্ধার করে সুস্থ করে এবং তাকে কুংফু শেখায়। সেই কুংফু মাস্টারের কাছে উলিন ও জিয়াংলি একসাথে কুংফু শিখেছে, কিন্তু আয়রন বুট চুরি করার জন্য তার মাস্টার জিয়াংলিকে বের করে দেয়। বর্তমানে মিস্টার ফু এইসব ঘটনাগুলি ভেবে হাসতে থাকে, কারণ পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া সত্ত্বেও তার ছেলে মরেনি, বরং তার সামনেই দাঁড়িয়ে আছে। মিস্টার ফুর গ্যাং মেম্বার উলিনকে গুলি করার চেষ্টা করে, কিন্তু জিয়াংলি তাকে বাধা দেয়। সে মনে করে এমনভাবে তাকে মেরে ফেলাটা ঠিক হবে না। সে তার সাথে মারামারি করে এটা প্রমাণ করতে চায় যে উলিনের থেকেও সে বেশি শক্তিশালী। তাদের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়, কেউ কাউকে ছাড়ে না। অনেক সময় যুদ্ধ চলতে থাকে। প্রথম দিকে জিয়াংলি শক্তিশালী পাঁচ দ্বারা উলিনকে আঘাত করছিল, কিন্তু কিছুক্ষণ পরে উলিন তার শক্তিশালী পা দিয়ে জিয়াংলিকে আঘাত করে, যার ফলে জিয়াংলি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে শুরু করে দেয়। মরে যাওয়ার আগে জিয়াংলি উলিনকে বলে উলিনের জীবন জিয়াংলির থেকেও অনেক বেশি কষ্টকর, এই বলে সে মারা যায়। এরপর উলিন মিস্টার ফুকে মারতে যায়, কিন্তু মারতে পারে না, কারণ সে ছিল তার বাবা। শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক হয়ে মিস্টার ফু মারা যায়। কয়েক সপ্তাহ পর আমরা দেখি উলিন সেই পাহাড়ে গিয়ে মৃত ছাইভস্য উড়িয়ে দেয় এবং বলে, আমি তোমার মতো হব না, আমি সকলকে আলো প্রদান করব। এই বলে এই মুভি এখানেই শেষ হয়।